বিশেষ শিক্ষার্থী পুলিশের লাঠিচার্জ দ্বারা তিনি কিন্তু আহত হয়েছেন। দর্শক এই মুহূর্তে দেখছেন ৪৭তম বিশেষ শিক্ষার্থী ও পুলিশ মুখোমুখি। দর্শক আপনাদের জানিয়ে রাখি ৪৭তম বিশেষ লিখিত পরীক্ষার যৌক্তিক সময়ের দাবিতে যমুনার অভিমুখে যাওয়ার মুহূর্তে কিন্তু পুলিশের বাধাপ্রাপ্ত হয়েছে। দর্শক এই মুহূর্তে দেখছেন একজন পুলিশ আহত হয়েছেন। দর্শক এই মুহূর্তে দেখছেন একজন ৪৭তম। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। বিশেষ শিক্ষার্থী পুলিশের লাঠিচার্জ দ্বারা তিনি কিন্তু আহত হয়েছেন। দর্শক এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা যেমন দেখছেন এই মুহূর্তে পুলিশ এবং শিক্ষার্থীদের সংঘর্ষে এই মুহূর্তে একজন শিক্ষার্থী তিনি কিন্তু আহত হয়েছেন। পুলিশ মূলত তাদেরকে সুস্থ করার জন্য কাছে নিয়ে যাচ্ছেন। দর্শক দর্শক এই মুহূর্তে দেখছেন যে পুলিশ এবং ৪৭তম বিশেষ শিক্ষার্থীদের মুখোমুখি। এই মুহূর্তে দেখছেন যে পুলিশ অর্থাৎ শিক্ষার্থীদেরকে সরিয়ে দিচ্ছে। দর্শক এই মুহূর্তে দেখছেন দর্শক আপনারা যেমন দেখছেন পুলিশের জলকামান দিয়ে শিক্ষার্থীদের সরিয়ে দিচ্ছে। একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করেছেন। একজন শিক্ষার্থী তারা কিন্তু আহত হয়েছেন। দর্শক আপনারা যেমনটা দেখলেন যে পুলিশ জলকামান দিয়ে ৪৭তম বিশেষ শিক্ষার্থীরা তারা কিন্তু শাহবাগ জাদুঘরের সামনে তারা কিন্তু তাদের যে যুক্তির দাবি নিয়ে তারা কিন্তু অবস্থান করছিল। তাদের যে দাবি ছিল ৪৭তম বিশেষ লিখিত পরীক্ষার সময় যৌক্তিক সময় দিতে হবে, মূলত সময় বাড়ানোর দাবিতে তারা শাহবাগ জাদুঘরের সামনে তারা বিক্ষোভ করছিলেন। চিন্তা করলাম যে কি বিষয়, তো পারস্পরিক মারামারি শুরু হওয়ার পর আমি ছাত্রদেরকে এবং পুলিশদেরকে বোঝাতে চাইলাম যে ছাত্রদের উপর হামলা করলাম। দুঃখজনক এবং আমি বারংবার বলে যাচ্ছি যে আপনার কথা বলেন, আমার হত্যার চেষ্টা করলো, মাইক্রোফোন তো ঠিক গাড়ি দেশে করলো, কোন ইশারায় করলো, এটা অবশ্যই আমি দেখলাম যিনি এই ধরনের একটি দেখছিলাম দর্শক আপনারা যেমন শিক্ষার্থীরা টিয়ারশেলের ধোঁয়ায় কিন্তু আপনারা যেমনটা দেখছেন অনেক অর্থাৎ নারী শিক্ষার্থী তারা কিন্তু অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। দর্শক এই মুহূর্তে দেখছেন যে